হ্যালো, আই এম ইস্মাতারা। আজকে আমরা হেলদি মাইন্ডসেটের ব্যাপারে কিছু পয়েন্ট জানবো, যে কোন কোন কাজগুলো আমাদেরকে মেন্টালি হেলদি রাখবে, আমরা সবসময় পজিটিভ থাকবো এবং ভালো থাকবো, আমাদের এনার্জি লেভেল সবসময় হাই থাকবে। তো আমরা এরকম আজকে 5টা পয়েন্ট জানবো। এই 5টা দিক যদি আমরা ভালোভাবে লক্ষ্য রাখি, তাহলে আমরা মেন্টালি অনেকটা ভালো থাকবো, অনেকটা স্টেবল থাকবো। প্রথমত যেটা বলবো, যে কন্ট্রোল ইয়োরসেলফ নট আদার্স। যে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, অন্যকে কন্ট্রোল করতে পারি না। আমার ইমোশনসের উপরে, আমার চিন্তা ভাবনার উপরে, আমার দৃষ্টিভঙ্গির উপরে আমার কন্ট্রোল আছে, কিন্তু অন্য কারোর উপরে কন্ট্রোল নাই। তাই সবসময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। কোনো একটা সিচুয়েশন যদি আমার খারাপ লাগে বা ভালো লাগে বা যাই হোক না কেন, সেটাকে আমি কি করে আমার জন্য ইফেক্টিভ করতে পারি সেটা আমি ভাববো। তাই নিজেকে সবসময় কন্ট্রোল করব, অন্যকে কন্ট্রোল করার চেষ্টা করব না, যেটা আমাদের পক্ষে সম্ভবও নয় কন্ট্রোল করা। 2 নম্বরে যে আমরা সহজেই কোনো কিছুতে রিয়াকশন দেব না, রিয়াক্ট করব না, আমরা রেসপন্ড করব। কোনো একটা পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে যদি আমরা রিয়াক্ট করি, দেখা গেলো সেটা অন্য কোনো চিন্তাভাবনা থেকে বলা হয়েছিল বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে বলা হয়েছিল, এবং সেটা হয়তো আমরা রিয়াকশন দিয়ে দেওয়ার পরে আমাদের খারাপ লাগতে পারে, বা যার কথার প্রতি আমরা সেটা করে দিয়েছি বা কোনো কাজের প্রতি তার খারাপ লাগতে পারে। তো বিভিন্ন রকম ইস্যু দাঁড় হতে পারে। তো আমরা যত রিয়াক্ট কম করব, আমরা ততই ভালো থাকবো, আমাদের কোনো রিগ্রেট বা গিল্টি ফিলিংস হবে না। 3 নম্বরে বলবো, ডু ইউর বেস্ট। যে যখন কাজ করবে তখন ফুললি কাজের মধ্যে ডুবে যাবে, 100% দিয়ে কাজ করবে, কাজের ফলের কোনো প্রত্যাশা না করে। আমরা যখন ফুললি ডেডিকেশনের সঙ্গে কোনো কাজ করি, তখন রেজাল্ট অটোমেটিক ক্রিয়েট হয়। রেজাল্টের আশা না করাই ভালো। তো শুধু কাজ করতে হবে, কাজের মধ্যে ডুবে যেতে হবে। 4 নম্বরে বলবো, যে আমাদের কোনো প্ল্যান বা ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে বা কাজের প্ল্যান সম্পর্কে সেটা কখনোই ওপেন প্লেসে বা খোলামেলায় কখনোই কারোর সামনে বলা উচিত নয়। কারণ আমি আমার ভবিষ্যৎ প্ল্যান বা কাজের প্ল্যান আমি আমার একটা চিন্তা লেভেল থেকে করেছি, আমি অনেক ভাবনা চিন্তা করে সেটা করেছি। কিন্তু একটা সামনের মানুষের কাছে আমরা যখন সহজেই সেটা বলে দেব, সে সেটা নিতে পারবে না, কারণ সে তার লেভেলে আছে, সে তার চিন্তার লেভেলে আছে। সেখান থেকে বিভিন্ন রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স আসতে পারে, আমার প্ল্যান ভেস্তে যেতে পারে, বা বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে। তাই কাজের প্ল্যান কাউকে বলা যাবে না। কাজের রেজাল্ট যখন অটোমেটিক ক্রিয়েট হবে, তখন লোক জানতে পারবে। 5 নম্বরে বলবো, এক্সপেক্ট নাথিং। অন্যের কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখতে হবে না। যে আমরা যখনই কোনো কিছু কারো কাছে এক্সপেকটেশন রাখবো, তখনই কিন্তু আমরা দুঃখী হয়ে যাব। আমি যতটা এক্সপেকটেশন করছি বা যেমন করছি, আমার কাছে হয়তো সেটা আসলো না, সেরকম আমার প্রত্যাশা মাফিক আমি কিছু পেলাম না, তো আমি দুঃখী হয়ে যাব। আর যদি কোনো এক্সপেকটেশন না থাকে, আমি যা পাবো সেটাই আমার কাছে অতিরিক্ত, সেটাই আমার কাছে অনেক বেশি। আমার মনে হবে যে আমি ফ্রিতেই সব পেলাম, এবং সেটা আমাদের অনেক বেশি হ্যাপি করবে। তাই আমরা এই 5টা পয়েন্ট যদি ভালোভাবে মনে রাখি, আমরা কিন্তু অনেকটাই মেন্টালি হেলদি থাকবো।